হাই গাইস, আবারও চলে এলাম আমি শেফালি দিয়ে রান্নাঘরে। আবারও ইউনিক এক রেসিপি তৈরি করব ইলিশ মাছ দিয়ে। আজকে দেখুন বন্ধুরা, অনেকগুলো ইলিশ মাছ নিয়ে এসেছি। এই যে এক প্লেট, এখানে অনেকগুলো ইলিশ মাছ আছে, প্রায় 8-10টার মতন ইলিশ মাছ আছে। আজকে ইলিশ মাছের ভাজা, ইলিশ মাছ ভাপা, সর্ষে ইলিশ সব কিছুই করবো। আর সেই রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বন্ধুরা, আশা করছি ভীষণ ভালো লাগবে। আজকে মাছ ভাপা করব, আর তার জন্য আমি মাছটাকে কেটে ধুয়ে নিয়েছি। এখানে হচ্ছে 9 পিস মাছ নিয়েছি। 9 পিস মাছকে আমি ভাপা করব। আর ভাপাটা কিন্তু একটু ধনেপাতা দিয়ে করব। ধনেপাতা দিয়ে করলে কিন্তু খেতে ভীষণ সুন্দর লাগে। দেখুন বন্ধুরা, তার জন্য এখানে 9 পিস মাছ নিয়ে নিয়েছি, আর কিছুটা ধনেপাতা, 3খানা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার এই ভাপার মধ্যে মশলাটা মাখিয়ে নেবো। এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন, 1 চামচের একটু কম দিয়েছি লবণ, চামচের মতন জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা, আর আমি সাদা সর্ষে পেস্ট করে নিয়েছি। এখান থেকে প্রায় 4 চামচের মতন দিয়ে দেব। 4 চামচ দিয়ে দিয়েছি। দিয়ে এখানে দিয়ে দেব তেল, সরষের তেল দিয়ে দিলাম। সব কিছু উপকরণগুলোকে ভালো করে মাখিয়ে নেব। দেখুন এখানে কাঁচা লঙ্কা আর সর্ষেটা আমি বেটে নিয়েছিলাম, এটা আমি 4 চামচ দিয়ে দিয়েছি। 1 চামচ জিরে গুঁড়ো, আর হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ, তার সঙ্গে কিছুটা নিয়ে নিয়েছি এই যে ধনেপাতা, আর 3টে কাঁচা লঙ্কা। সব কিছু উপকরণগুলোকে একসঙ্গে আমি মাখিয়ে নেব। এইভাবে বন্ধুরা ভাপা করে একদিন খেয়ে দেখবেন, ভীষণ সুন্দর লাগে। আর এইটা কিন্তু এই নদীরই ইলিশ মাছ, একদম টাটকা ইলিশ মাছ। এই নদীর মাছ খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। তো বন্ধুরা দেখুন, আমি সব মাছগুলোকে কিন্তু সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর এখানে একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি, এর মধ্যে মাছগুলোকে ভালো করে বসিয়ে দেব করেছি। আর ভাতটা কিন্তু এই দেখুন, রাইস কুকারে ভাতটা কত ঝরঝরে ভাত হয়েছে। আর আমি কিন্তু বরাবরই রাইস কুকারটাই ব্যবহার করি, রাইস কুকারে করেই ভাত রান্না করি। এই দেখুন বন্ধুরা, খানিকটা ভাত আমি এখানে কাটিয়ে নিয়েছি। নিয়ে এবার মাছ ভাতেটা এর মধ্যে দিয়ে দেব। এই টিফিন কারিটা এর ভেতরে বসিয়ে দেব। এই টিফিন কারিটা নিয়ে নিয়েছি, সব কিছু মাখানো আছে। দিয়ে এই ভাতের মধ্যে ঢুকিয়ে দিলাম। দিয়ে এই রাইস কুকারে ঢাকনাটা লাগিয়ে দেব, আর ভাতগুলো ওপর থেকে দিয়ে দেব। কুকারে কীভাবে মাছ ভাপা করবেন সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। মাছটাকে সব কিছু মাখিয়ে রাইস কুকারে ভাতটা হয়ে গেলে ভাতটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেবেন কিছুটা, নিয়ে তারপরে মাছের বাটিটা ভেতরে ঢুকিয়ে দিয়ে ভাতটা ওপর থেকে দিয়ে দেবেন। দিলে কিন্তু হালকা গরম থাকবে। এই যে ভাতের সুইচটা কিন্তু আমি দিয়ে দিলাম, আবার হালকা একটু গরম থাকবে ভাতটা কিন্তু। আর ভাপাটা যে আমি দিয়েছি সুন্দরভাবে হয়ে যাবে বন্ধুরা। এইভাবে মিনিট 15 পরে ভাপাটা আমি বের করে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন বন্ধুরা, 15 মিনিট কিন্তু এইভাবে আমি মাছ ভাপাটা রেখে দেবো ভাতের মধ্যে। আর রাইস কুকারের ভেতরেই কিন্তু আমি মাছ ভাপাটা করছি। দেখুন কত সহজে, কত সুন্দরভাবে মাছ ভাপাটা হয়ে যাবে। আর খেতে কিন্তু অসাধারণ লাগবে বন্ধুরা। এই দেখুন কত সুন্দর হয়ে গেছে মাছের ভাপা। গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগবে, বাচ্চা থেকে বুড়ো সবার প্রিয় মাছ ভাপা। দেখুন এই সুন্দরভাবে হয়ে গেছে। আজকে ছিল আমার মাছ ভাপা রেসিপি। ভালো লাগলে লাইক অবশ্যই করবেন, কমেন্ট করবেন। ভালো ভালো রেসিপি করতে তাহলে আমার সুবিধা হবে।